বাপরে বাপ, এত ভারী আনা যাচ্ছে না। তো দেখো এত জামা কাপড় কেচেছি, আর সব থেকে বেশি হয়েছে দুখানা জ্যাকেট পরে গেছে। তো দুটো জ্যাকেট একসঙ্গে কেচেছি বলে কষ্টও খুব হচ্ছে, আর অত ভারী বালতিটা এত ভারী হয়েছে চাগিয়ে একদম আনাই যাচ্ছে না। তো এগুলো এখন মেলে দেব। আর আমার গাছের ফুলগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো কি সুন্দর একটা জবা ফুল হয়েছে। এইখানে দেখো ছোট ছোট খুব সুন্দর ফুল হয়েছে গাঁদা, আর এখানে ছোট ছোট জবা হয়েছে। আর এই গাছটায় দেখো সাদা ফুল একদম ভর্তি হয়ে আছে। আর আমার ড্রাগন ফলের গাছটা দেখো কত সুন্দর বড় বড় হয়ে গেছে, ওইগুলো সব ডালপালা বেরোচ্ছে। এই দেখো অনেক বড় বড় হয়ে গেছে এইগুলো এইগুলো বড় বড় হয়ে গেছে। সব গাছগুলো ভালো হচ্ছে। আর এখানে এই লঙ্কা গাছটা দেখো খুব সুন্দর হচ্ছে, কিন্তু আমার মেয়ে এসে এখানের এই ডগাটা ভেঙে দিয়ে গেছে। এত বদমাইশি করে, ওই ডগাটা ভেঙে দিয়ে চলে গেছে। আর মোটামুটি গাছগুলো সব ঠিকঠাকই আছে। আর এত ঠান্ডা পড়েছে কদিন, মানে বলা যাবে না, এত ঠান্ডা পড়ছে। আর তার উপরে হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো সব মেলে দিই। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো সবাই সুনিতাস ডেলি লাইফ। আমি হলাম সুনিতা। তো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলা হয়ে গেছে। আর এখন বাজে 10টা, কিন্তু রোদের কোনো চিহ্ন নেই। কদিন ভোর ওই জন্য জ্যাকেটগুলো রেখে দিয়েছিলাম যে রোদ উঠলে কাচবো, কিন্তু রোদ আর উঠছে না, আর আমার কাচাও হচ্ছে না। তো ওই জন্য ভাবলাম আজকে ফাইনালি কেচেই নিই। তো কেচে কুচে নিয়ে সব শুকনো করতে দেওয়া হয়ে গেল, এবার নিচে যাই। তো দেখো ওপর থেকে আসার পর বসিয়ে দিয়েছি দুধ, আর আমি খেয়েছি স্যালাড, মুড়ি, ডিম সিদ্ধ, এগুলোই টিফিন করেছি। আর এখন দাঁড়িয়ে আছি ছুটকুকে নিয়ে দুধটা ফোটানোর জন্য। ও একদমই কারোর কোলে যাচ্ছে না, তো ওই জন্য আমি নিয়ে দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো শাশুড়ি মা করছে রান্না। তো আজ হবে জ্যান্ত মাছের ঝোল, ওলকপি দিয়ে আলু দিয়ে। তো ওটাই এখন করছে। আর এদিকে কড়াই তরকারি হচ্ছে, আর এইদিকে মাছ ভাজা হচ্ছে, আর এইদিকে কড়াইয়ের তরকারি হচ্ছে। তো শাশুড়ি মা কিছুটা রান্নাবান্না করে দিয়ে এখন গেছে উনুনে ভাত করার জন্য। আর এইদিকে চলে এসেছি আমি। তো আমি এখন রান্নাটা করছি, মাছের ঝোলটা। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এইদিকে কষছি আমি ওলকপি আলুটা, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে কষে জল ঢেলে দিয়েছি। আর এইদিকে দেখো মাছ আর একটু বড়ি ভাজা আছে। আর এখানে দেখো আজকে একটা অন্য জিনিস রান্না করছি, এটা হচ্ছে কাতলা মাছের তেল। তো ওটা আজকে একটুখানি মানে ঝাল মতন হবে। তো ওটা একটু কড়াতে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ঝোলও অলমোস্ট হয়ে গেছে, মাছগুলো আর বড়িগুলো দিয়ে দিয়েছি। আর এই মাছের ঝালটাও করে নেবো, মানে মাছের তেলের ঝালটাও করে নেবো। আর এদিকে দেখো হয়ে গেছে ডাল। আজকের মেনুতে ডাল আছে, মাছের ঝোল আছে, বিম কড়াই আলুর তরকারি আছে, আর মাছের তেলের ঝাল আছে। দেখো দুপুরবেলা সবাই খেতেও বসে গেছে, আর আমাদেরও ভাত বাড়া হয়ে গেছে, আমরা এবার খাবো। আর আছে ধনেপাতার চাটনি, আর যা যা রান্না হয়েছে তোমরা তো সবাই জানো। তো বসে পড়েছি খেতে, ওদের সবার খাওয়া হয়ে গেছে। আর এখন আমরা খেয়ে নিচ্ছি। তিয়াশাকে বললাম শুয়ে পড়, আবার বিকেলবেলা আবার ডান্স ক্লাসে যাবে। তো আজকে শনিবার ডান্স ক্লাস আছে, তো ওখানে নিয়ে যাব। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল মোটামুটি। আর দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি ওর ডান্স ক্লাসে যাওয়ার জন্য। তো এখন বেরিয়ে যাব। তো আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, দেখলাম ফাঁকা বাস আছে, তো বাসে উঠে পড়েছি। তো বাসে করেই এখন যাচ্ছি তিনজনে। তো ওখানে বাস থেকে নেমে এখন হেঁটে যাচ্ছি। আর পুচকুর দুধ টুধগুলো করে নিয়েছি, ব্যাগে আছে। এই যে রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি।
তো দেখো সবে নাচের ক্লাস থেকে এলাম, এই যে পুচকু প্রচণ্ড জ্বালিয়েছে, সেখানে একদমই বসতে চাইছিল না, আর শর্ট জায়গার মধ্যে প্রচণ্ড অসুবিধা হয়েছে আজকে। তো পরের দিন থেকে ভাবছি একে নিয়ে যাব না। তো দেখো রাত্রে একটুখানি চিকেন করব তিয়াসার জন্য, তো অল্প একটু চিকেন ছিল, আর একটু দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, মটরশুঁটি, বিনস আর একটু আলু, টমেটো সব কেটে নিয়েছি। তো আজ একটুখানি সবজি টবজি দিয়ে একটু চিকেনটা করব। তো প্রেসার কুকারে দেখো অল্প করে তেল দিয়ে আর পেঁয়াজ, আলু, টমেটোগুলো একটু ভাজা ভাজা মতন করে আদা, রসুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিইনি, যেহেতু বাচ্চা খাবে, একটাই কাঁচা লঙ্কা থাক, তো ওই জন্য এবার চিকেনগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আর এবার সবজিগুলো সব আস্তে আস্তে দিয়ে দেব, গাজর, বিনস, আলু, তারপর মটরশুঁটিগুলো সব কিছু দিয়ে দিলাম। আর যেহেতু ছোটো প্রেসার কুকারে করছি, তো এই কটা জিনিসেই যেন মনে হচ্ছে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক একটু ভালোভাবে কষিয়ে নেব সবজিগুলো দিয়েও, আর অল্প করে জল দিয়ে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। তো এবার ঢাকনাটা বন্ধ করে দেবো, দিয়ে এখন 5-6টা মতন সিটি মেরে নেব। আর এদিকে দেখো তিয়াসা এখন খাচ্ছে ভুট্টা, ওর দিদা আসার সময় মানে ঠাকুমা আসার সময় ওর জন্য ভুট্টা নিয়ে এসেছে, তো ও এখন ভুট্টা খাচ্ছে। আর এদিকে পুচকু এখন দেখছে, খাওয়ার জন্য আউ আউ করছে, কিন্তু ও তো খেতে পারবে না এখন, তো শুধু দেখুক আর তিয়াসা এখন খাক। আর এদিকে দেখো আমার চিকেনের ঝোল একদম কমপ্লিট, আর তিয়াসার খিদেও পেয়ে গেছে, একদম গরম গরম ভাত আর গরম গরম চিকেনের ঝোল, এই শীতকালের দিনে খুব ভালো লাগে খেতে। আর এতটাই গরম আমার ক্যামেরা পুরো একদম খোলা হয়ে যাচ্ছে, এত ভাব উঠছে। তো যাই হোক এখন খাবারগুলো তিয়াসাকে দিয়ে দিচ্ছি, তিয়াসা এখন খাক। তো তিয়াসাকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে তিয়াসা, তো তিয়াসা এখন খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে। আর আমরাও এই তরকারি আছে, তারপর দুপুরের মাছের তরকারি আছে, ওইগুলো দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। তো দেখো তিয়াসা দেখাচ্ছে খুব ভালো হয়েছে, ও এমনি সবজি খেতে চায় না, তো ভাবলাম চিকেনের সঙ্গেই সবজিটা দিয়ে খাওয়াই। তো ফ্রেন্ডস রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো তিয়াসা একটু বদমাইশি করেছিল, তো ওকে একটু মেরেছি। তো এই যে দেখো কাঁদছে, চুপ করে এখন কাঁদছে। উনি বাবারি বাবারি। আর ছুটকিও ঘুমাচ্ছে। তো এখন প্রায় রাত 10:30টার মতন বাজে, তো এবার শুয়ে পড়বো। ওর বাবাও বাড়িতে নেই, নাইট ডিউটি গেছে, তো ছুটকু এখন ঘুমাচ্ছে, আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যা ঠান্ডা পড়েছে প্রচণ্ড, তো আজকে এবার শুয়ে পড়বো এখন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমিও ভালোই থাকবো অবশ্যই। তো টাটা সবাইকে, গুড নাইট। গুড নাইট বলো, গুড নাইট, টাটা করে দাও।